শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা স্নান করে ঠাকুর পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে কাঁচা ধোয়া করে ছাদেও মেলে দিয়েছি, কারণ এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে। তারপরে নিচে এসে দেখি বাজার চলে এসেছে। আজকে বাজার থেকে এসছে ভেটকি মাছ, আর নিয়ে এসছে মাছের মাথা আর চিংড়ি মাছ, আর অনেক রকমের সবজি নিয়ে এসছে বাজার থেকে। কারণ আমাদের বাড়িতে এখন সবাইকে সবজি খেতে বলেছে ডাক্তার, বেশি করে, বিশেষ করে আমার শাশুড়ি মাকে আর আমার হাজবেন্ডকে। ওই জন্য এখন আমাদের বাড়িতে কিছু হোক আর না হোক সবজির তরকারিটা প্রচুর হবে। এখন আমি বানাবো লাউ। লাউটা বানানোর আগে আমি একটু আমাদের দোকানের ভাইটাকে একটু টিফিন দিয়ে নিই। ও তো ভাতটাই ভালোবাসে, তাই ওকে ভাত দিয়ে দিলাম। আগের দিনের মাংস গরম করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়ির জন্য বসিয়েছি ডালিয়া। ডালিয়াটা কি দিয়ে খাবে? আলু তো খেতে বারণ করে দিয়েছে। ওই জন্য ঝটপট বানিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে লাউ। লাউটা কেটে ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে কুচে নিয়েছি। তারপরে চিংড়ি মাছটা আমার শাশুড়ি মা কেটে দিয়েছিল। জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে নুন হলুদ, তারপরে আদা বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে লাউটাকে দিয়ে ঢাকা দিয়েছি। তারপরে জল ছেড়ে দিয়েছে। লাউটা ভালো করে মাখা মাখা হয়ে গেছে। তারপরে একটু চিনির বদলে দিয়েছি অল্প একটু গুড়ের গুঁড়ো, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে লাউটা ভালো লাগে না। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। লাউ তো আমার পুরো রেডি হয়ে গেছে, ডালিয়া দিয়ে খেয়ে নেবে। আর একটা চচ্চড়িও বসিয়েছি। এই চচ্চড়ির রেসিপিটা দিলাম না, পরে শেয়ার করে দেবো। টাটা বন্ধুরা।